ননি হতো আধার, আমি যদি ননি খেতাম ননি হতো আধার। ওগো মা গোপাল কি সুন্দর করে বলছে যে আমি যদি ননি খেতাম ননি অর্ধেক থাকতো, দাদা খেয়েছে তাই সব ননি শেষ হয়ে গেছে। মাকে মিথ্যে কথা বললেন আর মা রাগ করে বলছে তবে তোমার পোশারি আমি খাই গোপাল লুকিয়ে পড়েছে। আর মা যশোদা গোপালকে সামনে দেখতে না পেয়ে একদম কেঁদে কেঁদে পাগলের মতো গোপালকে খুঁজছে, কিন্তু গোপালকে কোথাও খুঁজে পাচ্ছেন না। তিনি এদিক ওদিক সব দিকে খুঁজছেন কিন্তু গোপালকে পাচ্ছেন না। কারে ঘরে আছো তুমি
মা যশোদা কেঁদে কেঁদে একদম পাগল হয়ে যাচ্ছেন গোপালকে না পেয়ে, ডাকছেন গোপালকে মায়ের কাছে এসে ধরা দেওয়ার জন্য। আর এদিকে গোপাল কি করছে, ভক্তের আকুল ডাক ভগবানকে আর সইতে পারে না। গোপাল কি করছে, মার সামনে এসে ধরা দিলেন। আর মা কি করলেন, গোপালকে কাছে পেয়ে দু হাত ধরে বেঁধে ফেললেন। ধরিয়া যুগল করে আনিয়া মা কোল ধরে, ধরিয়া যুগল করে আনিয়া মা কোল ধরে, বাঁধিয়া লোহরি রাখিয়া, বাঁধিয়া লোহরি রাখিয়া, বেঁধে দিল গো, বেঁধে দিল গো। ননি চুরি করেছি যুগল করে মা, বেঁধে দিল গো, ননি চুরি করেছি যুগল করে মা, বেঁধে দিল গো, বেঁধে দিল গো। মা যখনই গোপালকে বেঁধে পেলেন, গোপাল কেঁদে দিলেন। গোপাল কেঁদে কেঁদে বলছে, মা তুমি আমায় অমন করে ডাকে আর আমায় যে দু হাত ধরে বেঁধে পেলে গো মা, এই ব্রজ মাঝে কোন রাখা বালক না নড়ি চুরি করে খায়? তুমি প্রতিদিন আমার নড়ি চোরা বলে অপবাদ দাও মা, আমি তোমার ঘরে আর রইব না গো মা, আর রইব না। না থাকিব তোরে ঘরে কত যশ দেব ভরে, না থাকিব তোরে ঘরে কত যশ দেব ভরে, না থাকিব তোরে ঘরে কত যশ দেব ভরে। মাগিয়া বলে নড়ি চূড়া, মাগিয়া বলে নড়ি চূড়া, শুনতে পারি গো, শুনতে পারি গো, এমন কথা কি বা মা বলে নড়ি চূড়া, এমন কথা কি বা শুনতে পারি গো, শুনতে পারি গো। এবার গোপাল কাঁদতে কাঁদতে নন্দ বাবার কাছে গিয়ে দাঁড়ালো, বলল, বাবা তুমি তো জানো না, মা প্রতিদিন আমার নলি চোরা বলে অপবাদ দেয় আর বেঁধে রাখে। বাবা এই রইল আমার মাথার চূড়া আর পায়ের নখ, আমি তোমাদের ঘরে আর রইব না গো বাবা। নন্দ বাবা বললেন, কিরে বাবা তুই অমন ভাবে কাঁদছিস?